গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার ভালোবাসার ঘরকন্যা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই রয়েছি। তো দেখো, আজকে আমি সকাল সকাল স্নান সেরে আগে পুজোটা দিতে চলে এসেছি। পুজো থেকেই আমি ব্লগটা আজকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এখানে দেখো আমি বাবার পুজো সারছি। প্রথমেই বাবার অভিষেকটা করে নিলাম, তারপর বাবাকে এবার চন্দন দেব, বাবাকে ফুল দেব, বাবার প্রিয় মালা দেব, সমস্ত কিছু করব বাবাকে। এবারে নর্মাল যেরকম সকলেই করে, সবাই জানে বাবার পুজো কিভাবে করতে হয়। ছোটবেলা থেকে মায়ের মুখে একটাই কথা শুনে এসেছি, বাবা নাকি খুব অল্পেই সন্তুষ্ট হন। তো এখানে আমি যেটা করলাম, প্রথমেই বাবাকে একটু দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে তার মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম অল্প মধু, ঘি, তারপরে যে পঞ্চ তিল হয় সেটা, সমস্ত কিছু দিয়ে বাবার অভিষেকটা করে নিলাম। এবার এখানে আমি অল্প আতপ চাল বাবার মাথায় দিয়ে দিচ্ছি। তারপর এবার একে একে বাবাকে আমি মালা, ফুল সমস্ত কিছু অর্পণ করব। এইভাবেই আমি ছোটবেলা থেকে মাকেও দেখে এসেছি করতে, আমার ঠাকুমাকেও দেখে এসেছি করতে। তো সেই রীতি অনুযায়ী আমার শাশুড়ি মাও এইভাবেই করতেন। তো এইভাবেই আমি করে এসেছি বরাবর শিব পুজো। তো এই দেখো আমি সমস্ত কিছু করে দিচ্ছি। আর যেটা বাবার খুব প্রিয় জিনিস সেটা হচ্ছে বেলপাতা, ধুত্র, ফুল, ফল সমস্ত কিছুই বাবার খুব প্রিয়। সেই সব দিয়েই আমি বাবার পুজোটা আজকে সেরে নেব। দেখো আমার বাবার পুজো করাও হয়ে গেছে, বাকি সব ঠাকুরদের আমার ফুল দিয়ে সুন্দর মতো। আমার পুজো করতে একটু সময় লাগে, কারণ আমি অনেকের আরতি করি, অষ্টতর শতনাম পড়ি, সমস্ত কিছু করি। তো দেখো কি সুন্দর করে আমি সমস্ত কিছু গুছিয়ে পুজোটা সেরে নিয়েছি। শ্রাবণ মাসের প্রথম সোমবার আর শেষ সোমবারটা আমি অবশ্যই করি। মাঝখানেরগুলো যদি সম্ভব হয় তো করি, না হলে এই দুটো আমি কিন্তু অবশ্যই করি। এইদিকে দেখো আমার হাজব্যান্ড আবার আমার জন্য আজকে গোলাপ এনেছিল, সেটা একটু সাজিয়ে নিয়েছি। এবারে রান্নাঘরে এসে গেছি। সকাল থেকেই আজকে চিন্তা করছি কি রান্না করব, কি রান্না করব। আর আজকে সকাল থেকে এত মেঘলা, মেয়ে স্কুল গেল, এই মেঘলা মেঘলা অবস্থাতে নিরামিষ রান্না, যেহেতু আজকে শ্রাবণের সোমবার, তাই ভাবছি কি করব। ভাবতে ভাবতে মনে হলো যে আজকে পোলাও আর আলু ভাজা গোল গোল করে, আর তার সাথে যেটা করব, পনিরের রসা করব, আর অল্প একটু পায়েস বানাবো। আমার হাজব্যান্ড পায়েস খেতে ভীষণ ভালোবাসে, তাই ভাবছি দুধ রয়েছে, সব কিছু রয়েছে, একটু পায়েস বানাবো। তো এদিকে দেখো প্রথমেই আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে তুলে তারপরে আমি এবার পনিরের রসাটা করব। তো দেখো এদিকে এবার আমি আলুটা ভেজে তুলে রেখেছি। ওই কড়াইতেই তেল দিয়ে পনিরগুলোকে কিউব কিউব করে কেটে রেখেছিলাম, দিয়ে অল্প একটু জলে সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেটাই এবার তেলে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। সত্যি কথা বলতে কি, এই নিরামিষ রান্নার দিনে কিন্তু বেশি চিন্তা করতে হয় যে কি রান্না করব। আমিষ রান্না করা কিন্তু সোজা, কে কে আমার সঙ্গে একমত? কারণ আমিষে ধরো একটা মাছের ঝোল, মাংসের ঝোল, ডিমের ঝোল কিছু একটা হলো, তার সঙ্গে একটু ভাজা হলো, একটা তরকারি হলো, হয়ে যায়। কিন্তু এই নিরামিষ রান্নার দিন কিন্তু খুব চিন্তা করতে হয় যে কি রান্না করব। আমার মাকেও ছোট থেকে দেখেছি, মাও বলতো নিরামিষ হলেই কি যে রান্না করব। প্রথমে ভেবেছিলাম ধোকার ডালনা করব, কিন্তু আমার ডাল ভেজানো ছিল না, তাই পনির নিয়ে এসছে হাজব্যান্ড। এখানে এবার পনিরের রসাটা সেরে নেব। পনিরের রসা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে দেখো যেটা করলাম, পনিরগুলো ভেজে তুলে রেখেছি, তারপরে অল্প তেল অ্যাড করে আমি ওর মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, এবার দেখো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভাজা করব।
আজকে যেহেতু নিরামিষ, তো পেঁয়াজ রসুনের তো কোনো ব্যাপার নেই। এদিকে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি শুধুমাত্র আদা আর টমেটো দিয়ে। সেইটাই এবার এর মধ্যে দিয়ে দেবো। আর যা হয় বেসিক গুঁড়ো মশলা, ধনে জিরে, লঙ্কা গুঁড়ি, অল্প চিনি, সমস্ত কিছু দিয়ে আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল দেবো। সব রকম মশলা দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি ভালো করে অল্প জল দিয়ে, যাতে মশলাগুলো ধরে না যায়, একটু আলুর সঙ্গে এগুলোকে কষিয়ে নেব। তারপরে আমি যেটা এখানে করব সেটা হচ্ছে অল্প গরম জল দেব, যাতে করে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। তবে খুব বেশি জল দেব না, কেননা আমি এখানে আজকে পনিরের রসা করব। জানো তো, ছোটবেলায় আমার মা খুব সুন্দর পনিরের একটা ঝোল বানাতো, যেটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যেত। এত ভালো লাগতো। এই সেম প্রসেসেই একটু ঝোল ঝোল হতো, তার সঙ্গে কিন্তু আর কিছুই লাগতো না। তবে একই রকম প্রসেস হলেও মায়ের হাতের সেই স্বাদ কিন্তু কোনোভাবেই আনতে পারি না। তো এখানে দেখো, আমি ঝোলটা ফুটে উঠেছে, ওর মধ্যে এবার পনিরগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে, ততক্ষণ রেখে দেবো। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখো, এখানে ঝোলটা অনেকটাই ফুটে অনেকটাই কমে গেছে। এবার আমি যেটা করব, অল্প গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতো ঘি দিয়ে, কারণ নিরামিষ রান্নায় কিন্তু ঘি গরম মশলার স্বাদটা অনবদ্য লাগে। তো এখানে 1 চামচে ঘি দিয়ে ব্যাস এবার আমি রেখে দিলাম। এদিকে দেখো, পোলাও বানানোর জন্য আমি চালটা ধুয়ে রেখেছি। এর মধ্যে এবার আমি হলুদ, অল্প আদা বাটা আর অল্প ঘি দিয়ে ভালো করে মাখিয়ে বানিয়ে নেব। পোলাওয়ের রেসিপি আর দেখাচ্ছি না, সকলেরই জানা। তো দুপুর হয়ে গেছে, এই দেখো আমি খেতে দিয়ে দিয়েছি, মেয়েও স্কুল থেকে চলে এসছে। আর ওদিকে কিন্তু ভীষণ মেঘ করেছে। তো দেখো, এখানে আমি পোলাও দিয়েছি, একটু শসা কেটে রেখেছি, আলু ভাজা, পনিরের রসা, আর তোমাদেরকে বললাম না যে পায়েস করব। তো চলো এবার আমরা খাওয়াটা সেরে নিই। খাওয়া সেরে উঠতে না উঠতেই দেখো, বাইরে একেবারে মুষলধারে বৃষ্টি নেমেছে। এত বৃষ্টি যে কিচ্ছু দেখা যাচ্ছে না আর পার। সমস্ত কিছু যেন একেবারে সাদা হয়ে রয়েছে। ভীষণ বৃষ্টি নেমেছে। একটাই ভালো কি, মেয়ে চলে এসেছে। তবে কি জানো, এই বৃষ্টির দিনে খুব অসুবিধা একটাই, চারদিকে দেখছি জল জমতে শুরু হয়ে গেছে। মানুষের যাতায়াত, রেনকোট পরা, সমস্ত কিছু নিয়েই খুব কষ্টের। যারা ধরো বাড়িতে রয়েছি, তাদের তো অতটা সমস্যা হয় না। তবে এই বৃষ্টিতে বাইরে যারা যাত্রী, তাদের কিন্তু খুব সমস্যা হয়। জানো তো, এইরকম বৃষ্টি দেখলেই ছোটবেলাকার কথা কিন্তু ভীষণ মনে পড়ে। স্কুল থেকে ফিরে বা স্কুলের মধ্যেই যখন এরকম বৃষ্টি নামতো, তখন তো ছোট ছিলাম, এই বৃষ্টি তখন কিন্তু ভীষণ ভালো লাগতো। আর ছুটির দিনে তো বাড়িতে বসে মা যা রান্না করতো, শুধু খাওয়া আর জানলার পাশে বসে বসে এরকম বৃষ্টি দেখা। সঙ্গে যদি বন্ধু বান্ধবেরা আসতো, তাদের সঙ্গে খেলাধুলো করতে করতে বৃষ্টি দেখা। ছোটবেলার এই মজাগুলো কিন্তু সত্যিই অসাধারণ ছিল। এখন বড় হয়ে মনে হয় সেই দিনগুলো যদি কোনোভাবে আবার ফিরে পেতাম। তবে তার তো আর উপায় নেই। তাই এখন এই বড় অবস্থাতেই এই বৃষ্টি দেখা খুব ভালো লাগছে। তবে এই দেখো, কত জল জমেছে চারদিকে, এত জল জমে গেছে। আসলে মুষলধারে বৃষ্টি হলো।
তবে বৃষ্টিতে কিন্তু পরিবেশটা দেখতে দুর্দান্ত লাগে, এত ভালো লাগছিল। ছাদে না এসে আর পারলাম না, ছাদ থেকেই কিছু ফুটে যাবার নিয়ে নিলাম। চলো, খেয়ে দিয়ে উঠেছি। বৃষ্টি দেখতে দেখতে কিন্তু বেশ ক্লান্তও লাগছে। এই বৃষ্টির দিনে দুপুরবেলা ঘুমোনোর মজাও কিন্তু আলাদা। ছোটবেলায় যখন মা ঘুমোতে বলতো তখন কিন্তু ঘুম আসতো না, তবে এখন কিন্তু বেশ ঘুম পায়। আর দুপুরবেলাতে কিন্তু এই ঘুমটা খুব ভালোও লাগে। তোমাদের সঙ্গে একদিন আমি আমার ছোটবেলার গল্প অবশ্যই শেয়ার করব। ছোটবেলায় তো আমি বিহারে কাটিয়েছি, সেখানে কীরকম কী পরিবেশ ছিল সেই সব গল্প তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো তোমাদের সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো, দেখা হবে আমার নেক্সট ব্লগে। টাটা।